জাকসুর অভিজ্ঞতা আসলে একটি নান্দনিক অভিজ্ঞতা আমি বলতে চাই। কারণ একটি অভিজ্ঞতা যদি শুধুমাত্র সুখকর অভিজ্ঞতা থাকে তাহলে আসলে সেটা খুব বেশি ক্ষণস্থায়ী হয় না, মানে দীর্ঘস্থায়ী হয় না, ক্ষণস্থায়ী হয়। তো যেরকম আমাদের তিক্ততা ছিল সেরকম আমাদের অনেক মধুর অভিজ্ঞতা ছিল। আপনি জানেন যে আমাদের ক্যাম্পাসে প্রায় 38টা ডিপার্টমেন্ট আছে, অনেকগুলো ফ্যাকাল্টি আছে, প্রায় 21টা হল আছে মেয়েদের এবং ছেলেদের মিলে। আমরা ছেলেদের প্রত্যেকটা হলে হলে রুমে রুমে গিয়েছি, নতুন অনেকের সাথে বন্ডিং তৈরি হয়েছে, আমাদের কমিউনিকেশন স্কিলটা বেড়েছে। পাশাপাশি চিনতাম না এমন অনেক সিনিয়র বন্ধু জুনিয়রের সাথে পরিচয় হয়েছে। আসলে এটাই আমাদের সম্পদ মনে করছি, যে আসলে আমাদের সামনের জীবনেও কাজে লাগবে। আর ওভারঅল আমি কি জাকসুকে আসলে আমাদের জীবনের একটি মানে যুগান্তকারী মোড় হিসেবে দেখতে চাই। আশা করি শিক্ষার্থীরা আমাদের উপরে যদি ম্যান্ডেট রাখে তাহলে আমি শিক্ষার্থী নিয়ে কাজ করতে চাই। ইতিপূর্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি সামাজিক সংগঠনে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে আমার। পাশাপাশি রাজনৈতিকভাবে ছাত্র শিবিরের সাথে 2014 সাল থেকে জড়িত ছিলাম, এবং আমি মনে করি যে ছাত্র শিবির তার জনশক্তিতে সৎ, দক্ষ এবং দায়িত্বশীল মানে তৈরি করে, যা আসলে সুন্দর একটি দেশ, সুন্দর একটি রাষ্ট্র, ওভারঅল সুন্দর একটি ক্যাম্পাস গড়ে তুলতে সাহায্য করে। শিক্ষার্থীরা যদি তাদের রায় আমাদের পক্ষে রাখে, আমরা চেষ্টা করব সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি জাহাঙ্গীরনগর বিনির্মাণের। বিশেষত মানে আমরা যদি শিক্ষার্থীর রায় পাই, আপনি জানেন যে আমার ব্যক্তিগত ইচ্ছায় আমি 5 ইয়েস এবং 5 নো রেখেছিলাম, যার 5 ইয়েসের প্রথমটাই ছিল প্রতি বছর জাকসু। কারণ আপনি জানেন যে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার যে প্ল্যাটফর্ম জাকসু, তা একটি কন্টিনিউয়াস প্রসেস হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে দীর্ঘ 33 বছর ধরে জাকসু নির্বাচন বন্ধ ছিল, যা আসলে শিক্ষার্থীদের অধিকার ক্যাম্পাসে প্রতিফলন না হওয়ার মতোই একটা অবস্থা। তো আমরা এখানে বলতে চাই যে আসলে যদি শিক্ষার্থীরা তাদের রায় আমাদের পক্ষে দেয়, আগামী 11তম জাকসু অনুষ্ঠানের জন্য যত কিছু করা দরকার আমরা সেই বিষয়গুলো সবার প্রথমে গুরুত্ব দিব। কারণ যদি আসলে গণতান্ত্রিক চর্চা চালু থাকে তাহলে আসলে সুন্দর একটি বিশ্ববিদ্যালয় চালু থাকবে, কারণ তখন শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে প্রতিনিধিরা সিনেটে কথা বলার সুযোগ পাবে। তো আমরা চাই যদি আমরা নির্বাচিত হতে পারি, শিক্ষার্থীরা যদি তাদের রায় আমাদের পক্ষে দেয় ইনশাল্লাহ, তাহলে আমরা প্রতি বছর যেন জাকসু হয়, শিক্ষার্থীদের যে অধিকার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের প্রতিদিন নির্বাচন করতে পারে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেব ইনশাল্লাহ। জি, দীর্ঘ অনেকগুলো বছর আপনারা প্রকাশ্যে রাজনীতিতে অংশ নিতে পারেননি বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে। তো দীর্ঘদিন পরে প্রকাশ্যে রাজনীতি করতে পারছেন এবং সামনের দিনগুলোতেও করে যাবেন। তো সেই বিষয়টা, এবং অনেকে আপনাদের ব্যাপারে অনেক ধরনের বিভ্রান্তিকর কথাবার্তা বলে থাকে বলে আপনারা দাবি করছেন। সেই বিষয়গুলো আপনারা সামনে কিভাবে, যেহেতু আমরা ডাকসুতে দেখেছি আপনাদের মনোনীত যে প্যানেল তাদের একটি জয় জয়কার ছিল, এবং আমরা শুনতে পাচ্ছি জাকসুতেও আপনাদের একটি জয় জয়কার হবে। সামনে আরও বেশ কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন রয়েছে, সেখানে আপনারা জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আর আপনারা যদি এখানেও সর্বোচ্চ সংখ্যক পদে বিজয়ী হন, তাহলে এই বিশ্ববিদ্যালয়, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটিকে বলা হয় সংস্কৃতির রাজধানী, এবং অনেক ধরনের অনেক সাংস্কৃতিক চর্চা এখানে হয়ে থাকে, সকল ধর্ম বর্ণ সবাই এখানে আসলে স্বাধীনভাবে চলাচল করে থাকে, সেই বিষয়টি আপনারা কতটা রক্ষা করবেন? দেখেন, ছাত্র শিবির তার পথ চলার শুরু থেকেই শিক্ষার্থীদের মন জয় করার চেষ্টা করেছে, এবং ছাত্র শিবির তার শিক্ষার্থী বান্ধব সকল কাজের মাধ্যমে ইতিপূর্বেও শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছিল, এবং যার ধারা আজও বহমান রয়েছে। মাঝখানে অনেক বছর আসলে ফ্যাসিবাদের আমলে ফ্যাসিবাদী কায়দায় শিবিরকে তাদের রাজনৈতিক অধিকার চর্চা এবং শিক্ষার্থীদের কাছে গিয়ে শিক্ষার্থীদের মন জয় করার থেকে দূরে রাখা হয়েছে। শিক্ষার্থীরা মনে করে ইসলামী ছাত্র শিবির তার অগ্রযাত্রা সবসময় চলমান ছিল এবং চলমান থাকবে। পাশাপাশি শিক্ষার্থীরা তাদের যে শিক্ষার্থীদের মন জয় করার যে কাজ, ছাত্র শিবির সেই কাজ করে যাবে, যার প্রতিফলন আপনারা ডাকসুতে দেখতে পেয়েছেন। আমরা সরাসরি কাজ করার সুযোগ পাওয়ার 1 বছরের মাথায় শিক্ষার্থীরা আমাদের সাদরে গ্রহণ করেছে, এবং সকল প্রোপাগান্ডার জবাব তারা ব্যালট বক্সের মাধ্যমে দিয়েছে। আপনারা তার ডাকসুতে দেখতে পারবেন। আমরা আশাবাদী জাকসুতেও তার খুব বেশি ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ। শিক্ষার্থীরা তাদের রায় আমাদের পক্ষেই দিবে, এবং তার মাধ্যমে তাদের নিয়ে কাজ করার জন্য তাদের ম্যান্ডেট দিবে। পাশাপাশি আমরা বলতে চাই যে রাকসু এবং চাকসুতেও আমরা আশা করি ছাত্র শিবির তার কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করবে, এবং ছাত্র শিবির শিক্ষার্থী বান্ধব যে রাজনীতি করতে চায়, একটি ইতিবাচক ধারার রাজনীতি করতে চায়, সে রাজনীতি বাংলাদেশে প্রতিফলন হবে। সকল ধরনের বুলিং ট্যাগিং যে ফ্রেমিংগুলো আছে আমাদের সম্পর্কে, তা আসলে শিক্ষার্থীরা গ্রহণ করেনি। এই ব্যালট বিপ্লব তার প্রমাণ দেয়। জি, সবশেষ একটি বিষয় জানতে চাই, সেটি হলো এই যে একটি ভোটের যে বিপ্লব, আসলে শিক্ষার্থীদের কাছে আপনারা কিভাবে নিজেদেরকে এত জনপ্রিয় করে তুলে ধরেছেন, সেই সিক্রেটটা যদি একটু জানতে চাই। কিভাবে আপনারা মানে অনেকেই অনেক ধরনের নির্বাচনের পূর্বে অনেক ধরনের অনুমান আসলে করেছিল, সেই সকল অনুমানকে আপনারা ভেঙে চুরে একেবারেই একটি নতুন দৃষ্টান্ত এবং ইতিহাস স্থাপন করছেন। সেটা ডাকসুতেও আমরা দেখেছি, জাকসুতেও হয়তো তেমনই একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাবো। সেটির পিছনের
যে সিক্রেট, সেটা যদি একটু আমাদেরকে বলতেন, আমাদের স্টার নিউজের দর্শকদের সাথে শেয়ার করতেন। জি, আসলে এটা আমাদের কোনো সিক্রেট না। আপনি দেখবেন ডাকসুতে যদি বলি, যেহেতু ডাকসুতে ফলাফল হয়ে গেছে, ডাকসুতে এবং জাকসুতে আমরা ইসলামী ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, ঢাবিতে ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে ছিল সমন্বিত শিক্ষার্থী জোট। এখানে আমরা আসলে কার পদ পদবি কেমন সেটা গুরুত্ব না দিয়ে ব্যক্তির ওই পদের জন্য তার যোগ্যতা কতটুকু সেই বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। সে আসলে ক্যাপাবল কিনা আমরা দেখিনি, যে সে আমার সংগঠনের কোন পদে আছে, সে কি আমার সংগঠনের ভিতরে আছে নাকি সে সংগঠনের বাইরে আছে। আসলে আমরা দেখেছি যে ব্যক্তির যোগ্যতা, ব্যক্তির দক্ষতার উপর গুরুত্ব দিয়েছি। আর এটাই মূলত আমার কাছে মনে হয় যে এটা কোনো সিক্রেট না, এটাই আমাদেরকে সবার থেকে আলাদা করে রাখবে ইনশাল্লাহ।